আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো বিফ শাসলিক। 250 গ্রাম বিফ নিয়ে নিয়েছি, একটু কিউব করে কেটে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ বারবিকিউ সস, আর 2 চা চামচ দিয়ে দিব টমেটো সস, 1 টেবিল চামচ দিয়ে দিব সরিষার তেল। তবে কারো হাতের কাছে যদি সরিষার তেলটা না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল দিয়েও কিন্তু এই ম্যারিনেশনটা করে নিতে পারেন। সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে বিফটাকে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একদম ওভারনাইট ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। তো বাটিটাকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে ডেকেও এটা নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন। এখানে আমি কয়েকটা শাসলিক কাঠি নিয়েছি, আর গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজকে একটু কিউব করে কেটে নিয়েছি। এখন শাসলিকের মধ্যে আমি আমার পছন্দ মতো সব কিছু সেট করে নিব। ফার্স্টে আমি 2টা বিফ দিয়ে দিচ্ছি, এরপর আমি ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ দিয়ে দিব। এই কাজটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। আর মাংসটা কিন্তু পুরোপুরি একদম সফট হয়ে গিয়েছে, যেহেতু এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেশনের জন্য। তো আমি এখানে আমার পছন্দ মতো শাসলিকটা রেডি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এই যে আমার একটা শাসলিক রেডি করা হয়ে গিয়েছে, বাকি শাসলিকগুলো আমি এভাবেই রেডি করে নেব। সবগুলো শাসলিক এখানে আমি রেডি করে নিয়েছি। আর আজকের এই রেসিপিটা আমি চুলায় করব। ফ্রাইং প্যানের মধ্যে আমি হালকা কিছু তেল দিয়েছি, খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি। তার মধ্যে আমি শাসলিকগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু সব কয়টা শাসলিক একটা ফ্রাইং প্যানের মধ্যে দেওয়া যাবে না, তাই আমি পাশের চুলার মধ্যে আরও একটা ফ্রাইং প্যানের মধ্যে বাকি শাসলিকগুলো দিয়ে দিয়েছি। শাসলিকগুলো চুলায় দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে থাকবে, আর এভাবে উল্টে পাল্টে শাসলিকগুলোকে ভেজে নিতে হবে। আমি ক্যামেরার সামনে 2 থেকে 3 বার শাসলিকগুলো উল্টে দিয়েছি, অফ ক্যামেরায় আমি 3 থেকে 4 বার উল্টে দিয়েছিলাম। এভাবে করেই মূলত শাসলিকগুলো তৈরি করে নিতে হবে। আর যেহেতু এটা ওভারনাইটের জন্য ফ্রিজে ছিল ম্যারিনেশনে, সেহেতু এই বিফটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু শক্ত থেকে যাওয়ার কোনো চান্স নেই। এই তো আমার বিফগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ এটাকে এখানে রেখে দেন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমার শাসলিকগুলো রেডি হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে চুলা থেকে উঠিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেন, আর খুবই খেতে কিন্তু টেস্টি ছিল। আজকের রেসিপিটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।